এই যে বন্ধুরা, আমরা এখন কলকাতা স্টেশনে আসলাম। এই যে বাড়িতে তখন অন্ধকার ছিল, আমরা ব্লগ করতে পারিনি, তাই কলকাতা স্টেশনে এসে ব্লগ করছি। ট্রেন 7:40-এ কলকাতা স্টেশন থেকে NLDM এক্সপ্রেস। আমরা জাসিডিতে নামবো। এই যে বন্ধুরা, আমরা কলকাতা স্টেশনে বসে আছি, একটু আগেই চলে এসেছি। এই নিয়ে আমাদের দুবার এই কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরা হলো। আমরা বেশিরভাগই শিয়ালদা এবং হাওড়া থেকেই ট্রেনে করে যাতায়াত করি। আর অর্ঘদ্বীপের বাবা দেখো উঁকি মেরে মেরে দেখছে। আমরা যখন বেরোই একদম অন্ধকার, এখানে এসে এই সূর্যের আলো ফুটলো, সবে সকাল হলো। এখন আমাদের 1 ঘন্টা 20 মিনিট মতন বাকি আছে ট্রেন আসতে। বসে আছি প্ল্যাটফর্মে বসে আছি, দেখি ট্রেন কোথায় দেয়, ট্রেনে উঠবো সেই অপেক্ষায় বসে আছি। আর লাগেজ ফ্যাগেজ সব নিয়ে রেখে দিয়েছি বন্ধুরা সাইডে। অর্ঘদ্বীপের বাবা বসেছে, বস তুই বস, ওই পাশ তুই। অর্ঘদ্বীপকে বসতে বলছি। একটু যাচ্ছি বৈদ্যনাথ ধাম, অনুকূলচন্দ্রের ওই মন্দিরে, জাসিডিতে যাচ্ছি বন্ধুরা। এই প্রথম যাচ্ছি, এখানে কোনোদিন যাইনি, নতুন জায়গা। তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করব। যেখানে ক্যামেরা অ্যালাউ নেই সেখানে তো আর দেখাতে পারবো না, যতক্ষণ ক্যামেরা অ্যালাউ আছে সেই পর্যন্ত তোমাদের দেখানোর চেষ্টা করব। আমি নামবো কি করে? এই ছবিটা সুন্দর হয়। এই সিটটা ভালো ছিল, এই সিটটাকে তো আমরা এখন ট্রেনে বসে আছি। ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা। আর ট্রেন দেখো স্পিডে চলছে। অর্ঘদ্বীপ বসে আছে। অর্ঘদ্বীপের বাবা একটা যাত্রীর সঙ্গে কথা বলছে। আর দেখো ট্রেন ফুল স্পিডে চলছে। আর আমি জানলার ধারে বসে সব দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। এই ট্রেনটা দক্ষিণেশ্বরের সামনে দিয়েই যাবে। আমার তো খুবই আনন্দ হচ্ছে যে মাকে দর্শন করে, মায়ের মন্দির দর্শন করে যাত্রা করতে পারবো। খুব ফুল স্পিডে ট্রেন চলছে এখন। ঈশ্বরের মন্দিরটা দর্শন করলাম, অল্প একটুই দেখতে পেলাম, কেননা ফুল স্পিডে ট্রেন চলছে। মাকে প্রণাম করে, মাকে দর্শন করে তারপর বাবার ধামে যাচ্ছি, বৈদ্যনাথ ধাম জাসিডিতে। সেখানে অনুকূলচন্দ্রেরও মন্দির আছে। সব কিছুই দেখার ইচ্ছা আছে, দেখে ভালোভাবে যেন আসতে পারি। তোমরাও আশীর্বাদ করো। আর এইভাবে ট্রেনে করে যাচ্ছি, অনেক রকম চিন্তা হচ্ছে। এত দূরের পথ, শরীরটাও আমার ভালো নেই। সবই মা বাবার ইচ্ছা, বাবা মায়ের আশীর্বাদে যেন ভালোভাবে দর্শন করতে পারি সব কিছু, সেটাই কামনা করছি মায়ের কাছে। আর খুব মজা হচ্ছে ট্রেনে যেতে যেতে। অর্ঘদ্বীপের বাবা, আমরা যাত্রীরা সবাই মিলে বেশ আনন্দ করতে করতে জাসিডিতে আমরা পৌঁছে যাচ্ছি। আর বাইরে থেকে কি সুন্দর ভিউ দেখো বন্ধুরা, এত সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখছি। আর খুবই ভালো লাগছে শীতের সকালে। মাঝে মাঝে মনটা হারিয়ে যায়। নামলাম, এখন আমরা অনুকূলচন্দ্রের আশ্রমে যাব। ট্রেনটা দেখো কত সুন্দর। এই ট্রেনটার মধ্যেই আমরা আসলাম, এই ট্রেনটায় করে নাঙ্গলদাম সুপারফাস্ট এক্সপ্রেস। এই সুপারফাস্ট এক্সপ্রেসে করে চলে আসলাম। এখন বাজে কত? 12টা। এখন 12:10 বাজে বন্ধুরা। আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি। আমরা এখন অটো করে টাওয়ার চকি হোটেলে যাব। এই যে বন্ধুরা, এই ঘরটা নিয়েছি 1,500 টাকা ভাড়া। আমরা এই মন্দিরের সামনেই নিয়েছি, টাওয়ার চকে আর নেইনি, টাওয়ার চকে আর যাইনি। এই মন্দিরে বাবার ধামের এখানে ঘরটা নিয়েছি, এই জাসিডির এই এতে। এখানে ঘরটা নিয়ে নিলাম, এখানে আসলাম। টাওয়ার চকে অর্ঘদ্বীপ দিতে বলছিল, টাওয়ার চকে আর যাইনি। এখানেই টোটো করে এসে এখানেই ঘর পেয়ে গেলাম। বেশ বড় ঘর বন্ধুরা, অনেক বড় বিছানা, 3 জনের অঢেল জায়গা। আর কম্বল দিয়েছে, বেশ পরিষ্কার দেখলাম, তার জন্য এই ঘরটাই নিলাম বন্ধুরা। জানো
একটু রেস্ট নিয়ে হোটেলে, তারপর সন্ধেবেলা বাবার বদ্রীনাথ ধামে গেলাম। সন্ধেবেলা একটু আরতি দেখার জন্যে, পুজো দেখার জন্যে, কারণ সেই দিন তার পুজো দিতে পারবো না, ভাত খেয়ে নিয়েছি, উপোস নেই। আর তাছাড়া ভালো লাগছে না, সেদিনকে তার সাইট সিন করা যাবে না, সবেমাত্র গেছি। তার জন্যে মন্দিরের পাশেই যেহেতু ঘর নিয়েছি বলে একদম কাছাকাছি একটু বাবার মন্দিরে গেলাম, বাবা বদ্রীনাথ ধামে। খুব ভালো লাগলো ওখানকার দৃশ্য। অনেকে সন্ধেবেলা আরতি করছে, পুজো দিচ্ছে। বেশিরভাগ অবাঙালিরাই এইখানে পুজোটা দেয়, বাঙালিরা খুব কমই যায়। অবাঙালিরা কেমন সুন্দরভাবে পুজো দিচ্ছে। আর মন্দিরটার অপরূপ দৃশ্য বন্ধুরা, তোমরা গেলে বুঝতে পারবে যে মন্দিরের কী মাহাত্ম্য। দুটো মন্দির কি সুন্দরভাবে একই সুতোয় বাঁধা রয়েছে মন্দিরটা, মানে দুটো মন্দির যেরকম বিয়ে হলে যেরকম গাঁটছড়া বেঁধে দেয় স্বামী স্ত্রীর মধ্যে, সেই রকম মন্দিরটা এত সুন্দর বন্ধুরা, কি বলবো, এমন সুন্দর মন্দির আমি এর আগে আর কখনো দেখিনি। খুব সুন্দর জায়গা। আমি একটু বসে বসে নিজের শান্তি অনুভব করছি আর বাবাকে স্মরণ করছি যে বাবার ধামে এসছি, যেন আমার ভালোই হয়, মঙ্গল হয়, আমার বন্ধুদেরও যেন মঙ্গল হয়। সবার জন্যেই আমি কামনা করছি সবাই যাতে ভালো থাকি, আমরা আমাদের পরিবারের সকলেই যেন ভালো থাকি। আর অর্ঘ্যদ্বীপের বাবা সব ঘুরে ঘুরে মন্দিরটাকে দেখছে, আমি এক জায়গায় বসে আছি আর মন্দিরে ঠাকুরের কাছে প্রণাম করছি, আমার মনস্কামনা যেন পূর্ণ হয় এই বলে। আর অর্ঘ্যদ্বীপের বাবাও ঘুরছে, মন্দির চক্করে ঘুরছে, খুব সুন্দর। এখানে শুধু মন্দির, কয়েকটা মন্দির, তার মধ্যে মানে দুটো মন্দির এত সুন্দরভাবে, মানে না দেখলে তোমরা বন্ধুরা বুঝতে পারবে না যে কেমন সুন্দর জায়গা। তোমরা একবার পারলে যেও, দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এখানে দেখো অবাঙালিরাই বেশিরভাগ যায়, বাঙালিরাও যায়, বাঙালিরা খুব একটা যায় না এখানে। যারা অনুকূলের ধামে, অনুকূলচন্দ্র বাবার ধামে যায় তারাই শুধু এখানটায় যায়, আর বেশিরভাগ অবাঙালিরাই এখানে পুজো দেয়। এই মন্দিরটা এত সুন্দর, এত ভালো, কি বলবো বন্ধুরা, আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে দেখে, জানো। আর মন্দিরের অনেকটা এরিয়া নিয়ে এই মন্দির, অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা। আর এই দেখো বন্ধুরা, অর্ঘ্যদ্বীপের বাবা খুব এমনিতে উনি পুজো করতে খুব ভালোবাসেন, আর এই মন্দিরে গিয়ে অর্ঘ্যদ্বীপের বাবা একদম সব ঘুরে ঘুরে দেখছে। আর অর্ঘ্যদ্বীপের বাবা বলতে সত্যি এটা শান্তির জায়গা, পরম শান্তির জায়গা এটা। দুটো মন্দির কি সুন্দর, একই সুতোয় বাঁধা এই মন্দিরটা। অর্ঘ্যদ্বীপ তো ফটো তুলছে, অর্ঘ্যদ্বীপকে সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ না, কেন অর্ঘ্যদ্বীপ ভিডিও করছে। আর অর্ঘ্যদ্বীপেরও খুব ভালো লেগেছে এখানে গিয়ে, বলছে মা আমি যদি পারি আবার জীবনে আরেকবারও যাবো, ওর যাওয়ার খুব ইচ্ছা আছে এখানে। দেখো বন্ধুরা, সন্ধেবেলা গেছি, সেখানেও কত ভিড়, কত লোকের সমাগম এই মন্দির চত্বরে। এখানে আশেপাশে অনেক দোকানও আছে নানান রকম। দেখো কেমন পুজো হচ্ছে, ধূপ ধুনো জ্বালিয়ে। দুটো মন্দির একদম পাশাপাশি মন্দির। আর সব থেকে दरवाजा होगा ये, देखो यहाँ आया दरवाजा होगा ये, इधर अच्छा यहाँ पर आती है बाबा क्या? हाँ बाबा का अभी दर्शन शुरू है बाबा का? नहीं अभी
এই দেখো দুটো মন্দির কি সুন্দর দুভাবে বাঁধা রয়েছে একসাথে, যেন বিয়ে হলে বর কনেকে বেঁধে দেয় একসাথে। বন্ধুরা দেখো, এইটাই খুব দেখার মানে খুব সুন্দর দেখার দৃশ্য। আমি তো এটা দেখে অবাক, এত মন্দির দেখেছি, এরকম দৃশ্য কোনো জায়গায় দেখিনি। খুব ভালো লাগে। অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিওটা করলাম। তোমরা অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করো। সাবস্ক্রাইব যারা নতুন বন্ধু তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের একান্ত অনুরোধ। এত দূরে গিয়ে কষ্ট করে তোমাদেরই জন্য ভিডিও করলাম, তোমরা আমাকে সেইভাবে ভালোবেসে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু। আর আমার পাশে তোমরা থেকো। এখানেই ব্লগটা শেষ করলাম। আগামী পর্বে আরও নতুন নতুন ব্লগ আসছে, সাইট সিনে তোমরা দেখতে থাকো।